হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি ছানার জিলিপি, যেটা আমরা প্রত্যেকেই খেতে ভীষণ ভালোবাসি। এত সফট একটা বাড়িতে কিভাবে ছানার জিলিপি বানাবেন, চলুন একদম ইজি, একদম সিম্পল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে দেখুন, আমি এখানে দুধ গরম করতে বসিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে নিয়ে এর মধ্যে না আমি যতটা ভিনেগার নিয়েছি ঠিক ততটাই সমান জল নিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি। সেই মিশ্রণটা এর মধ্যে ঢালছি, ঢেলে ঢেলে দুধটাকে কাটিয়ে নিচ্ছি। দুধটা কাটিয়ে ছানা আমি কাটিয়ে নেব। তো দেখুন এইরকমভাবে অল্প অল্প করে দিয়ে ছানা কেটে যাচ্ছে, আর দেবো না। দেখুন সুন্দর করে ছানা কেটে গেছে, জলটা এরকম সবুজ জল বেরিয়েছে, ছানা আলাদা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে আমার ছানাটা বের করা হয়ে গেছে। এবার আমি এটাকে যাতে ভিনেগারের গন্ধ না থাকে এই জন্য সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি করেছি, জল ঝরাতে দিয়েছি। এদিকে আমি এরকম একটা জায়গায় আমি নিয়ে নেব চিনি। আমি এখানে 1.5 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। হ্যাঁ, একটা কড়াইয়ের মধ্যে, ছড়ানো কড়াইয়ের মধ্যে। আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ আর 2 কাপ, জাস্ট 2 কাপ মতো জল। 1.5 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে দিয়েছি। একটা পাতলা শিরা হলেই হবে। আপনারা সম পরিমাণে 1.5 কাপ চিনি 1.5 কাপ জল দিয়ে দেবেন। এবার একটা জায়গার মধ্যে আমি, একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা ছানা, 1 চামচ মতো ময়দা আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, একটু বেকিং পাউডার নিয়ে আমি ভালো করে এটাকে সুন্দর করে হাতটা দিয়ে সুন্দর করে ডলে ডলে মেখে নিতে হবে। এটা সুন্দর করে এই স্টেজে দেখুন কত সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি একটু সামান্য ঘি দিয়ে নিচ্ছি, একটা সুন্দর স্মেল আসে। আপনারা চাইলে এর মধ্যে এলাচ গুঁড়োও ইউজ করতে পারেন, কিন্তু আমি করছি না। আমি ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন আমার সুন্দর করে মাখা হয়ে গেছে একদম ভালো করে। এবার আমি দেখছি এরকম লম্বা করে, যে লম্বা হচ্ছে কিনা, ক্র্যাক হয়ে যাচ্ছে কিনা। তো দেখুন কিভাবে আমি শেপটা দেবো ছানার জিলিপিটা। এরকম একটা চাটুর মধ্যে আমি নিয়ে নিয়েছি, নিয়ে এরকম লম্বা করে আমি করে নিয়েছি রোল। তারপর একটু গোল গোল করে ঘুরিয়ে ছানার জিলিপি শেপ দিয়ে নিচ্ছি। এরকম ভাবে একটু হাত দিয়ে চেপে আটকে নেবেন যাতে খুলে না যায়। এই একটা আমার জিলিপি রেডি হয়ে গেছে। এবার নেক্সট আমি আরেকটা নিয়ে নিলাম, এরকম ভাবে ডো নিয়ে নিলাম, নিয়ে এরকম হাত দিয়ে ভালো করে আমি লম্বা করে নিচ্ছি। তারপর আস্তে করে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি শেপ দিয়ে নেব। আপনাদের শুনুন, যত সুন্দর মাখা হবে না জিলিপিটার শেপটা দিতে তত সুবিধা হবে, নাহলে ভেঙে যাবে। এই জন্য সবসময় না হাতে চেপে চেপে সুন্দর করে মেখে নেবেন যাতে কোনো প্রবলেম না হয়। তো দেখুন আমার এরকম জিলিপিগুলো রেডি করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে সামান্য ঘি আর তেল নিয়ে নিয়েছি। একদম ঈষৎ উষ্ণ গরম থাকবে যখন, সেই সময় আমি দিয়ে দিচ্ছি। একদম গরম অবস্থায় দেবেন না, তাহলে পুড়ে যাবে, লালচে হয়ে যাবে। এবার আমি এটাকে এইভাবে স্টে করিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো দেখুন কিছুক্ষণ পরে আমার জায়গাটা ছোট হয়ে গেছে, কি সুন্দর ফুলে উঠেছে আমার জিলিপিগুলো, দেখেও আমার খুব ভালো লাগছে। তো এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে নেব জিলিপিগুলো। তো আপনারা এরকম ছোট জায়গায় করবেন না, আমার জায়গাটা ভীষণ ছোট হয়ে গেছে নেওয়া। তো কত সুন্দর করে আমার জিলিপিগুলো দেখুন ফুলে গেছে। তো এইভাবে করে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি। যেরকম করে কালো জামুন আপনারা ভাজেন না, কালো জামুন একটু বেশি কালো হয়ে যায়, পান্তুয়া যেরকম মিষ্টিগুলো ভাজেন না, তো সেভাবেই হালকা লালচে লালচে বর্ণের করে ভেজে তুলে নেবেন। তো দেখুন আমার এদিকে একটা সাইড ভাজা হয়ে গেছে, অন্য সাইড এরকম ভেজে নিচ্ছি। তো সমস্তটাই সুন্দর করে একটুখানি লালচে লালচে করে ভেজে আমি তুলে নেব। একদমই গ্যাসের ফ্লেম বাড়িয়ে না, মিডিয়াম ফ্লেমে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। সবই আমার একদিক হয়ে গেছে, অন্য দিকটা এরকম ভাবে উল্টে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে ছেঁকে সুন্দর করে আমি তুলে নিচ্ছি। তো এক এক করে সমস্ত আমার ছানা জিলিপিগুলো তেলগুলো আমরা তুলে নেব।
এবার নেক্সট আমি আবার যে জিলিপিগুলো আমার ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। আমার কম কম করে দেওয়া উচিত ছিল, বেশি করে দেওয়া হয়ে গেছে। যাই হোক, এদিকে আমার যে জলটা, চিনির শিরাটা আমি ফুটিয়ে নিয়েছিলাম, সেই চিনির শিরাটার মধ্যেই আমি জিলিপিগুলোকে দিয়ে দিলাম। আমি দিয়েছিলাম না 1.5 কাপ জল আর 1.5 কাপ চিনি, তো তার মধ্যে দিয়েই এটাকে একবার আমি জাস্ট হাই ফ্লেমে একটুখানি ফুটিয়ে নেব। হ্যাঁ, একটু উল্টে পাল্টে দেবো যাতে এর মধ্যে তাড়াতাড়ি করে শিরাটা ঢুকে যায়। আপনারা ওভারনাইট রেখে দিলে সব থেকে ভালো রস ঢুকে যাবে, কিন্তু আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম, আপনাদের দেখাবো। হয়ে গেছে আমার। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো গ্যাসের ফ্লেম অফ করে। আমি কিছুক্ষণ পর আপনাদের একটু খুলে দেখাচ্ছি, যদিও বা দেখুন এখনই কতটা সুন্দর মনে হচ্ছে না হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচের পাশটা উপরের পাশটা ভালো মতো রস ঢোকে। তো আমি দেখুন 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা পর আপনাদের খুলে দেখাচ্ছি কত ভালোভাবে রস ঢুকে গেছে। আমি একটা তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর করে হয়ে গেছে রেডি। তো এইভাবে বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন। একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি আমি পৌঁছে দিতে পারি। এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে যে কেমন লাগলো। তো আমি আপনাদের কমেন্টে খুব উৎসাহ পাই, তো একটা লাইকও করে দেবেন। তো আজকের মতো এখানেই, পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন জিলিপিটা কত ভালো হয়েছে, আমি কেটে দেখাচ্ছি। 1 ঘন্টা রেখে এত সুন্দর ভিজেছে। আপনারা যদি আরেকটু সময় রাখেন তাহলে দেখবেন আরো ভালো করে হবে। আমি একটু রসটা চেপে দেখাচ্ছি কত ভালো ঢুকেছে।